বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? অনেক দিন তোমাদের মানে ভিডিও দিতে পারিনি। আমার শরীরটা খারাপ ছিল, আবার পরিস্থিতি খারাপ ছিল, ওই জন্য দিতে পারিনি ভিডিও। তা আজকে তোমাদের সাথে একটা রান্না শেয়ার করব, হচ্ছে দই কাতলা। তা তোমরা দেখো আমি কিভাবে দই কাতলাটা করি। দেখুন আমি গ্যাসটা অন করে দিয়েছি, এবার কড়াই তেল দিয়ে দিচ্ছি। কড়া বসিয়েছি, কড়াই তেল দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজার মতন যতটা তেল দরকার ততটাই দিয়ে দিলাম। সাদা তেলে করব, সাদা তেল দিয়ে দিলাম। রান্নাটায় হলুদ দেবো না, তো ওই জন্য সাদা তেল দিলাম, সাদা তেলেই করব। হলুদ দিলে তাহলে সর্ষের তেলে, তোমরা সর্ষের তেলেও করতে পারো। কড়ার গায়ে তেলটা ভালো করে নিলাম, তেলটা গরম হোক। কড়ায় তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। মাছগুলো নুন মেশানো ছিল, নুন মিশিয়ে রেখেছিলাম, তো মাছগুলো দেখো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, মাছটা ভাজা হয়েছে। মাছটা হালকা হালকা ভাজবো, বেশি ভাজবো না। দই কাতলা মাছটা কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নেবে। এরকম হালকা করে ভেজে নেবে। দেখো আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এখানে আছে 800 মাছ সব ভাজা হয়ে গেল। এবার আমি ফোড়ন দেব। একটুখানি জিরে, 4টে এলাচ, 2টো শুকনো লঙ্কা, আর একটা তেজপাতা। একটু ভাজা হোক, বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কোচানো। একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হোক। দেখো আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। বেশি ভাজার দরকার নেই, অল্প ভাজলে হবে। আর এই দিয়ে দিলাম আদা বাটা 1 চামচ, আদা বাটা দিলাম। এই দই দিচ্ছি, 800 মাছে 200 দই দিচ্ছি। আর এতে একটুখানি গরম মশলার গুঁড়ো দেওয়া আছে। দইটাকে ভালো করে ফেটিয়ে নেবে, নিয়ে দেবে। এটা টক দই আছে 200, এরকম ফেটিয়ে নিয়ে তারপরে দেবেন। এই যে আমি টক দইটা দিয়ে দিচ্ছি। দেখুন, টক দইটা দিয়ে তারপরে একটু মশলা নেবে। এটা ধুয়ে, বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, অল্প একটু। এরপরে একে একে মশলাগুলো দিয়ে দেবো। এখানে আছে এই নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, যতটা লাগবে। এবার দিয়ে দেবো জিরে 1 চামচ, ধনে 1/2 চামচ, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম।
মশলাটা কষে এলে তেল ছেড়ে দিলে তারপর আবার দেখাচ্ছি আপনাদের। দেখুন এই তেলটা ভেসে উঠেছে, তেল ছেড়ে দিয়েছে কিরম দই থেকে, মশলা থেকে। এবার দিয়ে দেবো আমি নারকোলের দুধ। নারকোলের দুধটা দেবে, খেতে ভালো লাগবে। আমি এটা দিলাম। আর দিয়ে দেবো চিনি। চিনিটা অবশ্যই দেবে, চিনিটা না দিলে খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম 1 চামচ চিনি। এটা কষে তেল ছেড়ে দিলে তারপর একটু জল দিয়ে মাছ দেবো। দেখুন বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে, কি সুন্দর তেল ছেড়ে তেল হয়ে যাচ্ছে। দেখুন এবার আমি দিয়ে দেবো জল। তেল উঠে গেছে মশলা কষে। এইভাবে কষে নিয়ে তারপরে জলটা দেবেন। আগে জল দিয়ে ফেললে আর তাহলে খেতে ভালো লাগবে না। এইভাবে কষে তেলটা উঠে গেলে তারপরে জলটা দেবেন। এই দেখুন তেলটা ভেসে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। যে যেরকম ঝোল রাখবেন সেরকমভাবে দেবেন। দেখো বন্ধুরা, হয়ে এসছে, ফুটে গেছে এটা। আমি এবার একে একে মাছগুলো দিয়ে দেবো। দেখো মাছগুলো কিন্তু হালকা করে ভাজবেন, বেশি কড়া করে ভাজলে হবে না। দই কাতলায় মাছ একটু হালকা করে ভাজতে হয়। দেখো আমার দই কাতলাটা হয়ে এসছে। এবার দিয়ে দেবো একটু গরম মশলা। গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিলাম। এবার অল্প একটু 1/2 চামচ মতন ঘি। এই দেখুন একটু ঘি দিয়ে দিলাম, টেস্টটা ভালো হবে সেই জন্য একটু ঘি দিলাম অল্প করে। আপনারা এরকমভাবে করে খাবেন, দেখবেন কত সুন্দর লাগবে, ভালো লাগবে। একেবারে বিয়ে বাড়ির স্টাইলে, ভালো।